বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্প্রতি কোটা আন্দোলনের মধ্যে সহিংসতার জন্য সরকারের নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন, আগামীকালের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া হবে। আমি কিছুক্ষণ পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসব। কোন আইনি প্রক্রিয়ার মধ্যে হবে সেটা যখন সিদ্ধান্ত নেব তখন জানাবো। কালকের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত সোমবার রাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের বৈঠকে জামায়াত নিষিদ্ধের পক্ষে ঐক্যমত হওয়ার পর মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী। জামায়াতকে নিষিদ্ধের আলোচনা গত 10 বছর ধরেই চলছে। এখন কোন প্রক্রিয়ায় কোন কারণে দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে তা আইনমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে আইনমন্ত্রী বলেন, গত 16 থেকে 20 জুলাই কোটা বিরোধী আন্দোলনের নামে যে নৃশংসতা চালানো হয়েছে সেখানে আন্দোলনকারীরা বলেছেন যে তারা সহিংসতার মধ্যে নেই। আমাদের কাছে তথ্য উপাত্ত আছে যে এই জামায়াত, শিবির, বিএনপি, ছাত্রদলের যারা জঙ্গি তারাই এটা করেছে। এই দলটাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা ও দেশের পরিস্থিতির উন্নতি হবে। এর আগে সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভার শুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামায়াতকে কিভাবে নিষিদ্ধ করা হবে সেই আইনি দিক খতিয়ে দেখছেন। আপনারা জানেন, 14 দলের সভায় জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, যা আমরা গতরাতে গণমাধ্যমকে অবহিত করেছি। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য দীর্ঘদিনের দাবির বিষয়টি তুলে কাদের বলেন, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত গণ আদালত ও পরবর্তীতে গণজাগরণ মঞ্চেরও দাবি ছিল জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা। কাদের আরও বলেন, জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায় দেশের সর্বোচ্চ আদালত বহাল রেখেছে। দেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশে এমন নজির আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে হিটলারের নাৎসি বাহিনী রাজনীতি করতে পারে না। ডেস্ক রিপোর্ট, সমকাল।